দুই পায়ে বিকলাঙ্গতা নিয়ে জন্ম নিয়েছে মায়াবতী শিশু মায়া। হাঁটতে পারে না মায়া, হামাগুড়ি দিয়ে সারা বাড়ির উঠোনময় ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছে সে। ভালো করে তোলার জন্য স্থানীয়ভাবে অনেক জায়গায় চিকিৎসা করেছে দরিদ্র বাবা মা, তবে তাদের আর্থিক দৈন্যতার কারণে এবং পারিবারিক নানা প্রতিকূলতায় তা পুরোপুরি সম্ভব হয়নি। প্রতিবন্ধী হয়েই বেড়ে উঠেছে মায়া। প্রতিভাবান এই শিশুটির পাশে দাঁড়াবে সরকার, এই প্রত্যাশা সবার। চুয়াডাঙ্গা প্রতিনিধি আজাদ হোসেনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। 2017 সালে চুয়াডাঙ্গার এক দরিদ্র ঘরে জন্ম হয় শিশু মায়ার। জন্ম থেকেই তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ বিকলাঙ্গ। তবে সৃষ্টিকর্তা যেন সেই মায়ার গলায় দিয়েছেন মায়াবী সুর। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে মায়া। অর্থের কারণে এই শিশুটির বন্ধ হয়ে গেছে চিকিৎসা। এখন প্রায় বন্ধের পথে লেখাপড়া। আমি হাঁটতে চলতে পারি না, আমার শরীর ছাড়া আমার স্কুলে ভর্তি নিয়েছে, এজন্য আমার মা প্রতিদিন আমার স্কুলে নিয়ে আসে দিয়ে আসে। আমরা সবাই আগে আছি, পরিবেশ মানে ফ্যামিলি পাড়া ঘরে সবাই আগে আছে, আপনারাও আগে আসেন বা সহযোগিতার হাত বাড়ান। ওকে মানুষের মতন ধর মানুষ করতে চাই, কেননা মানুষ তো চিরজীবন এরকম থাকবে না। ওকে তো দেখার মতন ওকে তো ব্যবস্থা করে দিয়ে যেতে হবে যে ও নিজের দেখাশোনা নিজেই করতে পারবে। এদিকে শিশুটির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন কিংবা হুইল চেয়ার সহ অন্য কোনো তার সহযোগিতা করার প্রয়োজন আছে কিনা সেটি আমরা দেখে আমরা খুব শীঘ্রই আমরা তার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। সকল প্রতিবন্ধকতা জয় করে শিশু মায়া একদিন বিশ্ব জয় করবে, এমন প্রত্যাশা সবার। হৃদয় আমার ধন্য যে হয়। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন।